দুধপাতিল এলাকায় দীর্ঘদিন ধরে চলতে বিদ্যুৎ সংকট ঘিরে এবার তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গত কয়েক মাস ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিং এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে সাম্প্রতিক কালবৈশাখী ঝড় উপস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পরে এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যা সমাধানের পরিবর্তে মেরামতির নামে লাইনম্যানদের একাংশ সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন। ফলে বিদ্যুৎ বিপর্যয়ের পাশাপাশি দুর্নীতির অভিযোগে ক্ষোভ আরো তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের মধ্য অসম ব্লকের উদারবন বিদ্যুৎ সাব ডিভিশনের ইঞ্জিনিয়ারের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান তারা। পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন এলাকাবাসী। আজকে আমরা এখানে এসেছি সাব ডিভিশনাল অফিসার আসাম এপিডিসিএল এর এখানে উদারবন সাব ডিভিশনে। আমাদের যে এই যে দুধপাতিল অঞ্চলে যে দুধপাতিল, ছোটো দুধপাতিল, মুরলীধর, হাতিছড়া এই 4-5টা যে গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এই 4-5টা গাঁও পঞ্চায়েত এলাকাতে বিগত কিছুদিন থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে একদম কারেন্ট নাই বললেই চলে। যদি একটু তুফান দিচ্ছে, একটু মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে কারেন্ট নেই। তো এই কারেন্ট নাই একটা অঞ্চলকে পুরো অন্ধকারময় করে রাখা গত কয়েকদিন থেকে। প্লাস এখানের অনেকটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারগুলো প্রায় বিকল অবস্থায়, কিন্তু এটা ঠিক করার জন্য যদি কোনো লাইনম্যানকে বলা হয় তাহলে লাইনম্যান পাত্তা দিচ্ছে না। সেই 40 বছর এখানে আমরা এসছি, আসার পরে ইঞ্জিনিয়ারের কথা বলার পরে দেখলাম, উনি নিজেই বললেন যে 40 বছর পুরানা লাইন দিয়ে এখনো লাইন চলছে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো প্রতিনিধি মান্তুনাথ আমাদের সঙ্গে যুক্ত। মান্তু, দুধপাতিল এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাট এবং তার মধ্যে এবার ক্ষোভের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, এবং আগামীতে তারা কি পদক্ষেপ নেবেন বিদ্যুৎ দপ্তরের তরফে কি জানানো হচ্ছে? দেখো সোনালী, আমি প্রথমে বলবো যে দুধপাতিল এলাকাটা যদিও বড়খোলা বিধানসভার একটা অঞ্চল, কিন্তু এটা শিলচর শহরতলি এলাকা বললে চলে। কারণ বরাক নদীর একপারে শিলচর রয়েছে আর অন্য পারে রয়েছে দুধপাতিল। একবার শিলচর শহরতলি একটা গ্রাম হচ্ছে এই দুধপাতিল। এই দুধপাতিল গ্রামেই কিন্তু গত 2 মাস ধরে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হচ্ছেন এখানকার মানুষ। এখানকার যে মানুষের অভিযোগ যে সামান্য বৃষ্টি হলেই কিন্তু বিদ্যুতের মুখ দেখতে পারেন না এলাকার মানুষ। ফলে এখানে যে যারা বিশেষ সাধারণ মানুষের পাশাপাশি যারা পড়ুয়া রয়েছে, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ব্যাঘাত ঘটছে এবং তারা কিন্তু বারবার বিদ্যুৎ বিভাগের যারা লাইনম্যান রয়েছে, লাইনম্যানকে জানিয়েও কিন্তু সুরাহা হচ্ছে না। এখানে স্থানীয় জনগণের অভিযোগ, এখানে যেসব ট্রান্সফরমার রয়েছে, বিদ্যুতের তার রয়েছে, খুঁটি রয়েছে, এটা সুদীর্ঘ বছর আগে যেটা ছিল সেটাই রয়েছে। এটাকে কোনোভাবে পরিবর্তন করা হচ্ছে না। ফলে অল্প বৃষ্টি হলেই বিদ্যুৎ পরিস্থিতি বা কোনো বিঘ্ন করছে, ফলে লোডশেডিং করছে এবং সেই লোডশেডিং এর ফলে সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হতে হচ্ছে। এবং তারা কিন্তু বিদ্যুৎ বিভাগের কাছেও কিন্তু বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। ফলে গতকাল তারা আসাম বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের উদারবন কার্যালয়ে যান এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি একটি মেমোরেন্ডাম দেন এবং তারা জানান যে শীঘ্রই যদি এই সমস্যার সমাধান না হয় তবে তারা কিন্তু আগামীতে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। সোনালী, এখানে যারা লাইনম্যান রয়েছে তাদের কাছে কিন্তু অর্থ দাবি করছেন। তারা লাইন মেরামতির নামে সাধারণ গ্রাহক যারা রয়েছেন, গ্রাহকের কাছ থেকে কিন্তু অর্থ তুলছেন। বলে এই অভিযোগটা কিন্তু গোটা এলাকায় বা বিদ্যুৎ বিভাগের উপর এমন অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মচারীর উপর এমন অভিযোগ কিন্তু বড় প্রশ্ন তুলছে যে তারা সরকারি মাসুয়ারা বলছেন, তারা কেন বিদ্যুৎ বিভাগ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তুলছেন, সেই প্রশ্ন কিন্তু একটা দুর্নীতির প্রশ্ন প্রমাণ উঠে আসছে সামনে। প্রণালী, বেশ বেশ নজর রাখতে হবে সেদিকে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় মান্তু।